সকাল সকাল উঠে পড়ছি, এখন ঘরের কাজ টাজ করে নেব। এখন ডাইনিংটা আগে গুছিয়ে নেব, ছোট ছেলেকে একটু খাওয়াই দিতে হবে, সে কাজগুলো আগে করে নিই। এই রুমটাও গুছাই নেব, ছেলের রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। আজকেও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখতে থাকুন আর কি করি আজকে দুপুরে কাজ, বিকালের দিক দিয়ে কীভাবে সময় কাটাই সবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। কোনো কাজ আজকে এখনও করি নাই, স্টার্ট করি নাই, সবে মাত্র আসলাম। তো ছোটো ছেলেকে আগে ভাত খাওয়াই দিব। কালকে রাত্রে তরকারি রান্না করছিলাম একটু বেশি করে, সকাল সকাল শুধু ভাতের এটাই করছি। দেখেন এখানে আমার গাছটা, হাই হাই ছেলেকে ভাত দেবো বলে প্লেটটা বের করছিলাম, দেখেন হাত থেকে পড়ে যায়, প্লেটটা আমার ভেঙে গেল। তো সকাল সকাল একটা অঘটন, খুব খারাপ লাগলো দেখে। এত সুন্দর একটা প্লেট, এই প্লেটগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, এখন আর এরকম ডিজাইনের প্লেট পাওয়া যায় না, ইটালিয়ান এগুলা। তিনটা আমি চারটা কিনছিলাম, বাসা পাল্টানোর সময় একটা ভেঙে গেছিলো, ওই লোকেরাই ভেঙে ফেলছিল যারা বাসা পাল্টাই দিছিল, আর আমার হাতে একটা ভাঙলো। এখন মনটা খারাপ হয়ে গেল, কি আর করবো, এখন রেখে দিই। অন্য কোনো তরকারি কাটার কাজে ইউজ করা যাইব। তাদের ভাই বাজার পাঠাইছে, এক ছোট ভাই তাদের গাছের পেঁপে তিনটা পেঁপে দিছে, দেখেন তিনটা পেঁপে কিন্তু পাকা। তো এই পেঁপেটা একটু বেশি পেকে গেছে, তো এটা এখন ছেলেদের কেটে দেবো, দুপুর টাইম ভালো লাগবে। আর ওই দুইটা পেঁপে থাক, সন্ধ্যার পরে কাটা যাবে। জাবেদের গাছের দেখেন পেঁপে তো কেটে দিলাম। আই রুস্মিত আসো, পেঁপেটা একদম পেকে গেছে, আমি খেয়ে নিয়েছি 2 পিস, কারণ 2 ছেলে খাবে। নাও, একদম পিওর, কোনো কেমিক্যাল নাই। রাদিয়ান আসো, আচ্ছা ঠিক আছে আসো, দেখে নাও পেঁপে নাও। ছোটটা খাবে না, রাগ হইতেছে, অতিরিক্ত পাইকে গেছে গা। তারপরও ভালো, গাছ থেকে নাকি পাড়ার সময় নিচে পড়ে গেছিল, এর জন্য একটু থেতলে গেছে। দেখেন এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা করা শেষ। আজকে কি রান্না করছি স্পেশাল, এই তো দেখেন বিরিয়ানি রান্না করছি, গরম গরম ভাপড়া বিরিয়ানি। এখন চুলাটা অফ করে দেব, বিরিয়ানিটা আমার হয়ে গেছে, সব চালও ফুটে গেছে, একদম ঝরঝরা হয়েছে। তো এখন আর নাড়বো না, এই তো দেখেন একদম ঝরঝরা চিকেন বিরিয়ানি, আমার ছেলেরা খুব পছন্দ করে। আর বাবাও নিচে গেছে, আসতেছে। এই তো রান্নাটা করা শেষ, চুলা টুলাও গুছাই ফেলছি, সব মুছে ফেলছি। দেখেন তা আগে খাইতে দেই, তাড়াতাড়ি আসতেছে, আমার তাড়াতাড়ি খাবার দেয়। এদিক দিয়ে আমার রাদিয়ান সোনা ওয়াশরুমে ঢুকে গেছে গোসলে, আমার রাদিয়ান সোনাটা গোসল করতেছে, আমি আবার একটু গোসল করাই দিব, আগে ভিজতেছে। আজকে আগে টয়লেটটা নিয়ে যাই, ছেলে আমার গোসলে ঢুকে গেছে, সব কাপড় শুকায় গেছে বারান্দার। হ্যালো বেবি, কি করছো? ও বেবি, রোদ উঠে গেল, রোদ এসে পড়ছে, আহারে। আচ্ছা আচ্ছা দিতেছি দাঁড়াও, আমার সুখ দুঃখ এখন নিচে নামাইতে দেবো। একদম দুপুর টাইম, দেখেন কত ফুল ফুটছে, মাশাআল্লাহ, পুরো মাশাআল্লাহ বলবেন। দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। শুধু বেবি জুই রানী
একদম দুপুর টাইম, খাবারের টাইম। তো ফুল ফুটছে। তো যাই হোক, আগে আমার কাজ করি। সব কাপড় টাপড় নিয়ে আসলাম, ওগুলো গুছাবো। খাটটারে গুছাইছি। আবার আমার ছেলে দেখেন কোথাকার বালিশ টালিশ টাইনা করে গেছে। খাটটা আমি গুছাই রাখছি আগে। খাবারের ঝামেলাটা মিঠাই দিই। আমার হাজব্যান্ড নামাজ পড়ে একেবারে আসতেছে। নামাজ পড়ে সরাসরি লাইনম্যানরে নিয়ে একেবারেই বাসায় আসতেছে। খায়া আবার বের হবো তাড়াতাড়ি। আমি আর এখন অন্য কোনো কাজে হাত দেবো না। আয়সা রাগ করবে আবার, বলবে আগে আমার খাবার দাও। জানোই তো আমি খুব। এদিকে ছেলে আবার টিভি দেখতেছে ওই রুমে, বড় ছেলে। তো ছোটো ছেলের একটু গুছলটা করাই দেনি আগে। দুপুরের খাবার দিয়ে দিছি। আমার বাবা খাইতে বসছে। রাদিয়া গরম ফুদা ফুদা খাও। খাবারের আয়োজন শুরু হয়ে গেছে, সবাই খাইতেছে। আমার রাদিয়ান শোনো, বিরিয়ানি কেমন হয়েছে? ভালো, মজা হয়েছে না? রাদিয়ান আব্বু কেমন হয়েছে বলো? দাঁড়াও দাঁড়াও। আব্বু বিরিয়ানি কেমন হয়েছে? মজা হয়েছে বাবা? কোনো কথা নাই এখন, সে খাচ্ছে। খাও। আর বড় ছেলে এই রুমে বসছে, সেও খাইতেছে। সে সোফায় বসে টিভি দেখে দেখে খাইতেছে। আমার ছোট ছেলে খুবই বিরিয়ানি পছন্দ করে, দেখেন তার বিরিয়ানি খাওয়ারই সে খুব পছন্দ। এই তো দেখেন আমার পটি পটি ইয়াটা ঘুমায় পড়ছে, আমার বাবাটা। ইস, বিরিয়ানি খাইয়া বলতেছে আম্মু তোমার বিরিয়ানি খুব মজা হয়েছে, আমার অনেক পানি পিপাসা লাগছে। তো বিরিয়ানি খাইলে তো একটু পানি পিপাসা লাগবেই। তো ভাবলাম যে ঘুমাসুক একটু ভালো লাগবে, তো এই ফাঁকে ঘুমানাই দিলাম। রুমটু আমি গুছাই ফেলছি, লাইট অফ করে দিছি। এত আলোতে আসলে ঘুম আসা যায় না। আমার বাবাটা তো এই পাশে একটু শোয়াই দিই, এদিকে চোখে আলো লাগতেছে। এই পাশে একটু অন্ধকার আছে, মুখের মধ্যে আলো লাগলে আসলে ভালো লাগে না। তো থাইটাও লাগাই দিছি, বাইর সাইডের থাইও লাগাই দিছি। তো ঘুমা সুখ, আমি একটু দেখি সুখ দুঃখ কী করে। দেখেন এই গাছটার মধ্যে কতগুলো ফুল ফুটছে, মাশাআল্লাহ। একদম বিকেল টাইম। সুখ দুঃখ কি হয়েছে ওরে আমার সুখ দুঃখ রে? দিন দিন সুখ দুঃখ কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। তা আমার হাজব্যান্ড বলতেছিল ওদেরকে ওয়ালে হ্যাং করে দিবে, ড্রিল মেশিন দিয়ে খাঁচাটাকে এখানে হ্যাং করে দিবে ওয়ালের মধ্যে। তাহলে শীতের মধ্যে অতটা নাড়াচাড়া করার লাগবে না। তাহলে দেখেন শীতের মধ্যে তো প্রচুর শীত পড়বে, ওদের একটু প্রবলেম হয়ে যাবে বাহিরে। এদিকে দেখেন আমার ফুল গাছে কিন্তু প্রচুর ফুল দেওয়া শুরু করে দিছে। প্রথম একটা দুইটা করে ফুটতো, এখন মাশাআল্লাহ অনেকগুলো করে একসাথে ফুটে। দেখেন ফুলের কালারটাও কত সুন্দর। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদেরকে এই অলকান্দ ফুলের শুভেচ্ছা দিলাম, ভালোবাসা জানালাম ফুলের মাধ্যমে। দেখেন এই পাশেও দুইটা ফুল ফুটে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে, সামনাসামনি থেকে বেশি সুন্দর। তো বারান্দাটা একটু ভরে ভরে গেছে ফুলের কারণে, এখন প্রায় গাছে আমার ফুল ফুটছে। তো এইখান দিয়ে এইটা দেবো না, উপর দিয়ে দিয়ে দেবো। দেখেন ফুলের ভারে একদম লুয়ে পড়ছে, আরও তো ফুল ফোটা শুরু করবে, তখন আরও গাছটা নিচা হয়ে যাবে। তো দেখেন পাপড়িগুলো কত সুন্দর। তো বিকেল টাইম একটু বারান্দায় আসা ঘোরাঘুরি করতেছিলাম, হাঁটাহাঁটি। তো ভালোই লাগতেছে। এই ফাঁকে ফুলগুলো আপনাদের মাঝে শেয়ার করেই দিলাম। দূর থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে। আমার পাশের বাসার ভাবিও খুবই করে, যেভাবে আপনার ফুলগুলো অনেক সুন্দর, বাহিরে থেকে খুব ভালো লাগে। এই পাশে দেখেন নয়নতারা কিন্তু অবরত ফুল দিয়েই চলছে, ভালোই ফুল ফুটে। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলতেছি আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে, যদি আমার ভিডিওটা আপু ভাইয়াদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা।
তো দেখে নিলেন তো আজকে সারাদিন কি কি করলাম, হাজব্যান্ড সন্তানদের কি কি রান্না করে খাওয়াইলাম, সবাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।